আকাশ? হ্যাঁ, আঙ্কেল তোমাদেরকে পাঠিয়েছে। তোমাদের মধ্যে প্রিয়াকে? তোমার নাম প্রিয়া? না না, এই তো প্রিয়া, আপনার হবু বউ। ভালো আছো প্রিয়া? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। সকাল থেকে শুধু আপনার নামই করছি। কখন আসবে কখন আসবে? এখন তো তোর সামনে দাঁড়িয়ে আছে, লজ্জা পেয়েছি কেন? কথা বল। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। ছোটবেলায় কত মোটা সোটা ছিলে, খাওয়া দাওয়া করো না নাকি? আপনার জন্যই তো। আমি আবার কি করলাম? আজ 15 বছর হয়ে গেল গ্রাম ছেড়ে চলে গেছেন, একদিন ফোন করে খোঁজ নিছেন? যতই ব্যস্ত থাকে, এখন তো মোবাইলের যুগ, এক কল ফোন তো করতে পারতেন। আসলে ফোন করে লোকে কি ভাববে না ভাববে, আর তাছাড়া প্রিয়ার নাম্বারও আমার কাছে ছিল না। আমার না হয়তো ভুল হয়েছে, প্রিয়া তো ফোন করতে পারতো। জানেনই তো, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আরে ছাড় না, দুলা ভাই তো চলেই এসছে, দুদিন নিজে হাতে খাই দিবে, আবার মোটা হয়ে যাবে। এই চো চো, বাড়িতে সবাই অপেক্ষা করছে, আসে। দুলা ভাই, আপনারা দুজন পাশাপাশি বসেন। না না, ঠিক আছে। আরে বসেন না। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন হচ্ছে আমি আরেকটা টপিক নিয়ে কথা বলবো। বলেছিলাম যে এর পরের ভিডিওটা আরেকটা ছোট্ট টপিক নিয়ে কথা বলবো। এর আগে বলি যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। কারণ হচ্ছে তোমরা, আমার একটা স্ক্যান্ডেল আছে যে এরকম রিউমার্স আছে, রিউমার্স আমি বলবো না, এটা সত্য কথা যে আমি পরীক্ষার হলে আসলে দেখা দেখি করতে দেই না কাউকে। আমি খুব সিনসিয়ার ডিউটি দেই, কারণ আমি হালাল, যেটা আমি পরীক্ষার ডিউটিতে ইনকাম করি আমি এটা খুব হালাল ভাবে করতে চাই। এন্ড ইভেন আমি স্কলাস্টিকাল স্টুডেন্ট থাকাতে আমার মধ্যে একটা প্র্যাকটিস গ্রো হয়েছে যে আমি কখনো পরীক্ষার হলে দেখে দেখে লিখি না। এটা আমার স্কুল আমাকে শিখিয়েছে যে আনফেয়ার মিনস অ্যান্ড কপিং ইজ আ ক্রাইম। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস না। হ্যাঁ, এটা আমরা ছোট থেকে আসলে শিখে শিখে বড় হয়েছি, স্কলাস্টিকাই আমাকে সেটা শিখিয়েছে। তো আমি নিজেও আসলে দেখে দেখে লিখি না কারো কাছে, এবং আমি এটা পছন্দ করি না যে কারো জিনিসকে, এটাকে আমার কাছে একটা চুরির মতো মনে হয় যে আমি কারো জিনিসকে গ্র্যাব করলাম, আমার নিজের করে নিলাম, এটা আমি পছন্দ করি না। দেখে আমি এটা একসেপ্ট করতে পারি না। এটাকে অনেকে নকল বলে, তো আমি নিজে হচ্ছে নকল করে পাস টাস করি নাই। আমার পড়ালেখা একদম শক্ত পড়াশোনা, ভালো স্কুল কলেজে আমি পড়েছি, ভালো ইউনিভার্সিটিতে পড়েছি। তো আমি এটাকে প্রেফার করি না। এটার জন্য তোমরা আমাকে ক্ষমা করবা। কড়া টিচার বলো, রাগী টিচার বলো, হ্যাঁ, দেখা দেখি করতে যায় না, পুলিশ ডাকে আমাকে অনেকে, যে এরকম। তো আচ্ছা, চলো এবার এখন মূল কথায় চলে যাই। এখানে কিরকম আমি বলি, এখানে খুব ইন্টারেস্টিং। এখানে বলা হয়ে থাকে যে একটা ক্লাসরুমে কোনো পিছিয়ে পড়া স্টুডেন্ট নাই। ওরা মনে করে যে সবার মাঝে কোনো পিছিয়ে পড়া বলতে কোনো কিছু নাই, সব বাচ্চাই সমান। হয়তো কোনো বাচ্চার কি থাকে, হয়তো কোনো ছেলে মেয়ের বা কোনো বাচ্চার কি থাকে, কোনো স্লো লার্নিং থাকে, তারা তাদেরকে স্লো লার্নার বলে। যেমন আমি স্লো লার্নার। আমি স্লো লার্নার কিরকম, আমি হচ্ছে লিসেনিং, আমার লিসেনিং হচ্ছে স্লো। আমাকে যখন কেউ কোনো কথা বলে, আমি জানি না তোমরা আমার ক্লাসরুমে আমাকে খেয়াল করেছো হয়তো, আমাকে যখন কোনো প্রশ্ন করো বা আমাকে যখন কোনো কথা বল, আমি সেই কথাটা তোমাকে বারবার বলি রিপিট করতে। এটা আমি দুই কারণে বলি। এক কারণে হচ্ছে আমি তোমার ইন্টেনশন বোঝার চেষ্টা করি। দুই নাম্বার কারণ হচ্ছে আমি বারবার শুনি হচ্ছে সো দ্যাট আমি তোমাকে একটা প্রপার অ্যান্সার সেটার জন্য দিতে পারি। সেজন্য আমি একবার, দুইবার, তিনবার করে আমি অনেক সময় প্রশ্নটা শুনি। আমি তোমাদের ইন্টেনশন বোঝার চেষ্টা করি, আসলে তুমি এই কথাটা কেন বলছো বা কি কারণে বলছো, কোথার সাথে ইন্টিগ্রেট করতে চাচ্ছ। এটা আমার একটা অভ্যাস ছোটবেলা থেকে, আমি খুব প্রশ্নকে বারবার করি। যাই হোক, তো এখানে ওরা বলে কি স্লো লার্নার আছে কিন্তু পিছিয়ে পড়া কোনো স্টুডেন্ট নাই, এবং ওরা খুব একটা কোড ওয়ার্ড ইউজ করে, সেটা হচ্ছে শেয়ারিং ইজ কেয়ারিং। এখানে
ওরা পড়াশোনার সিস্টেমটা এরকম যে ওরা ক্লাসের মধ্যে একটা বাচ্চাকে বলে তুমি পেরেছো, তুমি আরেকটা বাচ্চাকে হেল্প করো, তুমি একটা বাচ্চা পেরেছো, তুমি আরেকটা বাচ্চাকে দেখাও। এখন এই শব্দটা দেখাও শব্দটা তুমি মাথায় রাখো। আমি বলছি যে এখানে দেখাও মানে কি, ওদের কাছে শেয়ারিং অথবা দেখাও মানে হচ্ছে খাতা খুলে দিয়ে দেওয়া। তোমরা যেটা করো পরীক্ষার হলে পুরো খাতা খুলে দিয়ে ফেলো, এবং এমনি তো তোমরা পুরো খাতা খুলে দিয়ে ফেলো। দেখো বাচ্চারা, আমি তোমাদেরকে একটা কথা বলি, তুমি কি চাও? তুমি কি চাও যে হেল্প করাটা খুবই ভালো, খুবই ভালো, কিন্তু হেল্প করা মানে কি এটা যে আমি আমার বন্ধুকে পিছিয়ে দেওয়া? নাকি হেল্প করা মানে হচ্ছে এটা যে আমি যা বুঝেছি তাকে শেয়ার কর? এই প্রশ্নটা তোমরা নিজের কাছে নিজেরা করো। এখানে তারা হেল্প করা বা অ্যাসিস্ট করা মানে বোঝায় যে তুমি এটা বুঝেছো, তুমি ওকে ওটা বুঝিয়ে দাও, তারপর তাকে নিজের মতো করে লিখতে দাও। তো তোমরাও একই কাজ করবা, যে দেখিয়ে দিবা না, খাতাটাকে একদম শো বানাই দিবা না। ডোন্ট ডু দ্যাট। এটা তুমি করছো মানে তুমি তোমার বন্ধুর লাইফ নষ্ট করছো। তুমি কি করবা? তুমি সেটা হচ্ছে তোমার বন্ধুকে বুঝিয়ে দেবা। ধরো আমি প্ল্যানেট সম্পর্কে বুঝতে পারছি না, তুমি বুঝেছো, তুমি উত্তর লিখে ফেলেছো, তোমার বন্ধুকে বুঝিয়ে দেওয়াটা হচ্ছে তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, রাদার দেন তাকে চুরি করতে সাহায্য করার। কপিং এটাকে ওরা আনফেয়ার মিন্স বলে, এটাকে ওরা প্রেফার করে। ওরা প্রেফার করে কি শেয়ার। এখন শেয়ারটা কি? শেয়ারটা হচ্ছে ইয়োর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইয়োর নলেজ। এটা অবশ্যই তুমি করবা। তোমার বন্ধুকে অবশ্যই তুমি যা বুঝেছো তুমি তাকে অবশ্যই পাস আউট করবা। মনে করবা জ্ঞান হচ্ছে দানের মতো, তুমি যত দান করবে তত তুমি এনরিচ হবে, তত তুমি বড়লোক হবে, তত তুমি ধনী হবে। জ্ঞান হচ্ছে এমন একটা সম্পদ যেটা তোমাকে ধনবান বানাবে, ইন্টেলেকচুয়াল রিচ বানাবে। তো সবাই তোমরা পরীক্ষার হলে কোনো দেখাদেখি হবে না। কি করবা, পরীক্ষার আগে যেসব ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে তুমি তোমার ফেলো ফ্রেন্ডকে সেগুলো শেয়ার করে দিবা। ডোন্ট ডু এনি আনফেয়ারনেস ইন দ্য এক্সাম, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংক ইউ ভেরি মাচ।